আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা বিসিএস গণিতের এই পর্বে দেখাবো বিসিএস গণিতের অসমতা, এটা টাইপ নাম্বার 4। আমরা এই পর্বে দেখাবো হচ্ছে পরমাণবিহীন অসমতাকে কীভাবে পরমাণু যুক্ত করতে হয়। আমরা গত 3 নাম্বার ভিডিওতে আপনাদের দেখাইছি যে পরমাণু জিনিসটা কি এবং পরমাণুযুক্ত অসমতাকে কীভাবে পরমাণুবিহীন করতে হয়। এইটা আমি যেটা করব এবার, যে পরমাণুবিহীনটাকে উল্টা করব, যে পরমাণুবিহীন যদি কোনো থাকে সেটাকে পরমাণু যুক্ত করব। তার মানে বিষয়টা এরকম, আমরা যে গত ভিডিওতে একটা সূত্র শিখছিলাম যে অ্যাবসোলিউট ভ্যালু এক্স স্মলার দেন হচ্ছে আলফা যদি হয়, তাহলে এটা এভাবে লিখতে পারি যে মাইনাস আলফা গ্রেটার দেন এক্স গ্রেটার দেন হচ্ছে আলফা। এই যে ফর্মুলাটা, তার মানে বিষয়টা এরকম যে আগে কি করছি আমরা, এইটা এরকম দেওয়া থাকতো, এরকম তৈরি করছি। এখন যেটা করব যে এরকম দেওয়া থাকলে আমরা এই নিচেরটা দেওয়া থাকলে উপরটা লিখতে পারবো। ঠিক আছে, মানে এরকম কোনো কিছু দেওয়া থাকবে, সেটাকে পরমাণুযুক্ত বানাবো, মানে পরমাণু নিয়ে আসবো। এইটা করার জন্য একটা টিক্স ফলো করতে হয়। টিক্সটা হচ্ছে এইরকম, এই যে প্রান্তীয় মান আছে, এই যে মাইনাস আলফা আর প্লাস আলফা, এই দুইটা মানটা যোগ করতে হয়। তার মানে প্রথম টিক্স হচ্ছে এই যে প্রান্তীয় যেটা মান থাকবে, যে এই অসমতার দুইটা প্রান্তীয় মান থাকবে, এই প্রান্তীয় মানগুলোকে যোগ করতে হবে। তার মানে প্রথম কাজ হচ্ছে যোগ করা। দ্বিতীয় নাম্বার কাজ হচ্ছে আমাকে কি করতে হবে, এই যোগফল যেটা পাবো তাকে 2 দ্বারা ভাগ করতে হবে। তার মানে যোগফল ভাগ হচ্ছে 2। এই দুইটা কাজ করলেই আমাদের হয়ে যাবে। তার মানে বিষয়টা হচ্ছে কি, একটা টিক্সের মাধ্যমে এটাকে সলভ করতে হবে। সেই টিক্সটা হচ্ছে এরকম যে প্রথমে এই যে প্রান্তীয় মান যেটা, এই যে আলফার মান যেটা মাইনাস আলফা আর একটা প্লাস আলফা, অর্থাৎ এখানে যে 2 মানটা থাকবে, এই 2 মানটাকে আমরা যোগ করব। প্রথমে যোগ করলাম, যোগফলটাকে 2 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 2 দিয়ে ভাগ করার পর যে রেজাল্টটা পাবো, সেই রেজাল্ট আমরা এইখানে, যদি এইখানে যোগের রেজাল্ট পাই, তাহলে এই জায়গায় বিয়োগ করব, এই যে 2 প্রান্তীয় মানের সাথে বিয়োগ করব। হ্যাঁ, সবার সাথেই বিয়োগ করব। আর যদি কি মানে বিয়োগের রেজাল্ট পাই, তাহলে যোগ করব। আমি একটা অঙ্ক করলে এই বিষয়টা আমরা খুব ভালোভাবে বুঝতে পারবো। চলেন একটা ম্যাথ করি, তাহলে বিষয়টা বোঝা যাবে। এই যে দেখেন, এই ম্যাথটা আমাদের 1 নাম্বার, যে বলছে যে দেখেন 2টা প্রান্তীয় মান আছে না, আমি একটু লিখি যদি, যে -7 আর হচ্ছে এরকম 2টা প্রান্তীয় মান দেখেন, যে -7 আর মাইনাস হচ্ছে 1। এখন প্রথম কাজ হচ্ছে এই 2টা প্রান্তীয় মানটাকে যোগ করতে হবে। তাহলে এই 2টা প্রান্তীয় মান যোগ করেন, তাহলে -7 আর হচ্ছে যোগ -1, তাহলে যোগ করলে কত পাবেন? -8 পাবেন। ঠিক আছে, এই -8কে কত দ্বারা ভাগ করতে হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করলে কত পাবেন? 2 দ্বারা ভাগ করলে পাবেন -4। এই যে -4 পাইলেন, এই -4টাকে এই 2টা প্রান্তীয় মানের সাথে কি করতে হবে? যেহেতু মাইনাসের পাইছেন, তাহলে এখানে যোগ করতে হবে। মানে যে চিহ্নের পাবেন তার বিপরীতটা এখানে করতে হবে। যেহেতু আপনি -4 পাইছেন, তাহলে আপনাকে কি করতে হবে? 4টাকে যোগ করতে হবে। ঠিক আছে, আর যদি এখানে শুধু 4 পাইতেন, তাহলে এখানে সবার সাথে বিয়োগ করতে হইতো, সবার সাথে। এটা হচ্ছে -7-এর সাথে করতে হবে, এক্সের সাথে করতে হবে, -1-এর সাথে করতে হবে। আমি কি বিষয়টা বুঝাইতে পারলাম? হ্যাঁ। এখন দেখেন আমরা যে কাজ, সে কাজ হচ্ছে এই -7টা প্লাস কত করব? +4 করব। ঠিক আছে, -7-এর পরে আমরা +4 করি, কারণ মাইনাসের পাইছি, যোগ করতে হবে। তারপর আমাকে কি করতে হবে? এক্স +4 সবার সাথে প্লাস করে দিতে হবে, -1 +4। ঠিক আছে, এখন দেখেন এটাকে ক্যালকুলেশন করেন, রেজাল্ট পেয়ে যাবেন। কত হয়? এখানে পাবেন হচ্ছে -3 পাবেন, তাই না? -3, আর এখানে x+4, আর এইখানে যেটা পাবেন, এখানেও দেখেন +3। দেখেন এখন আমাদের ফর্মুলা চলে আসলো। আমাদের যে ফর্মুলাটা ছিল, সেই ফর্মুলাটা একটু মনে করেন, যে অ্যাবসোলিউট ভ্যালু এক্স স্মলার দেন যদি আলফা থাকে, তাহলে আমরা কি লিখতে পারি? -আলফা স্মলার দেন এক্স স্মলার দেন আলফা। এটা আমরা লিখতে পারি না? তাহলে এইটাই লিখছি। দেখেন তার মানে বিষয়টা যে এইরকম যদি কোনো কিছু থাকে, তাহলে আমরা কি করতে পারবো? এই অ্যাবসোলিউট ভ্যালু অর্থাৎ পরমাণু যুক্ত করতে পারবো। দেখেন আমাদের 2টা প্রান্তীয় মান, একটা প্লাসের আর একটা মাইনাসের। তার মানে আমরা কি লিখতে পারবো? যে অ্যাবসোলিউট ভ্যালু x+4 স্মলার দেন কত হবে? 3। দেখেন এখানে আছে কিনা, অ্যাবসোলিউট ভ্যালু x+4 স্মলার দেন 3।
বিষয়টা কি বুঝতে পারলেন? খুবই সহজ, এটা শর্ট ট্রিক্স, খুবই সহজ এবং এটা শর্ট ট্রিক্স। কী করলাম, প্রান্তীয় মানগুলোকে যোগ করলাম, যোগ করে 2 দিয়ে ভাগ করলাম, এই ভাগফল যেটা পাইলাম সেটা যদি যোগের হয় তাহলে বিয়োগ করব সবার সাথে, আর যদি কি হয় বিয়োগের হয় তাহলে যোগ করব। ঠিক আছে, পরেরটাও করেন, দেখেন নিজেরাই করতে পারবেন এখন পরেরটাও। এটা খুবই ইম্পর্টেন্ট, মাঝে মাঝে আসে। দেখেন যে এখানে কি আছে, -3 স্মলার দ্যান এক্স স্মলার দ্যান 2, তাহলে প্রান্তীয় মান হচ্ছে -3 প্লাস হচ্ছে 2, যদি যোগ করেন তাহলে কত হবে, কত পাবেন, এখানে পাবেন হচ্ছে -1, তাই না? আমরা যোগ করলে পাবো হচ্ছে -1, তাই না? এখন -1কে কি করতে হবে, 2 দিয়ে ভাগ করতে হবে। -1কে 2 দিয়ে ভাগ করলে কত হয়, হাফ হয়, তাই না? তার মানে -1/2 হয়। এখন এই -1/2 তার মানে মাইনাসের পাইছি, সবার সাথে কি করতে হবে, আমাকে যোগ করে দিতে হবে, সবার সাথে যোগ করে দিতে হবে, হাফটাকে যোগ করে দেন, তাহলে -3 প্লাস হচ্ছে হাফ, এক্স প্লাস হচ্ছে হাফ, আর 2 প্লাস হচ্ছে হাফ লেখা যায়। তার মানে আমরা এটা যদি ভগ্নাংশকে সলভ করি তাহলে লসাগু হচ্ছে 2, তারপর আমরা কি লিখতে পারবো যে -6 প্লাস হচ্ছে 1, আর এটাকে লিখতে পারবো লসাগু হচ্ছে 2, এটাকে ওইভাবে লিখতে পারবো 2x প্লাস 1, আর এটা লিখতে পারবো লসাগু হচ্ছে 2 4 প্লাস 1। তাহলে আমরা সবার কাছ থেকে যেহেতু 2 আছে আমরা 2টা বাদ দিয়ে দিতে পারবো, তাহলে কত হয় -5, সবার কাছে 2 আছে 2টা বাদ দিয়ে দিলাম, 2x প্লাস, মানে যে হর হিসেবে 2 আছে 2টাকে ভ্যানিশ করে দিলাম, তাহলে কত হচ্ছে, এখানে 5 হবে। দেখেন হয়ে গেল আপনাদের ম্যাথ, যে -5 স্মলার দেন 2x প্লাস 1 স্মলার দেন 5। তাহলে আমরা এটাকে কি লিখতে পারবো, এটাকে লিখতে পারবো অ্যাবসোলিউট ভ্যালু 2x প্লাস 1 গ্রেটার স্মলার দেন 5। এটাই হচ্ছে অ্যান্সার। দেখেন 2x প্লাস 1 আছে কোথায়, এই যে 2x প্লাস 1 স্মলার দেন 5। আশা করি বুঝতে পারছেন বিষয়টা কিভাবে হইলো। এটা খুবই সহজ, জাস্ট প্রান্তীয় মানগুলো যোগ করবেন, যোগফল যেটা পাবেন সেটা বিপরীতটা দিয়ে সবার সাথে যোগ করে দিলেই আমাদের অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে, তো এতটুকুই ছিল এই পর্বে একটা টাইপ, আশা করি বুঝতে পারছেন। আর যখন ভিডিও দেখা শুরু করবেন অবশ্যই প্রথম টাইপ থেকে দেখা শুরু করবেন, তাতে আপনার বোঝাটা সহজ হবে, নাহলে একটা টাইপের সাথে আরেকটা টাইপ রিলেটেড, তো আপনি যদি আগের পর্ব না দেখেন এই পর্বটা বোঝাটা কঠিন হবে। সো বিগত পর্বগুলো দেখবেন, তারপরে এই পর্ব দেখবেন। আশা করি বুঝতে পারছেন। নেক্সট হবে আমরা 5 নাম্বার টাইপ করব, সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।